থেকে গেছে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই নাই। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয়। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয়। 2024 সালের গণ অভ্যুত্থান ঘটেছে এই বাংলাদেশ দেখার জন্য নয়। দেশ স্বাধীন হয়েছে তার মানে স্বাধীনভাবে ধর্ষণ করবে আর ধর্ষক বাংলার বুকে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা আমরা মেনে নিতে পারি না। আসিয়া কবরে চলে গেছে। আমি চাই যারা আসিয়াকে ধর্ষণ করেছে, আসিয়ার হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে দৃষ্টান্ত শাস্তিমূলক শাস্তি দেওয়া হোক এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি অন্যরা দেখে যেন এই অপরাধী না হতে পারে। আমি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি এবং বাংলাদেশের ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছে, বিশেষ করে আইন মন্ত্রণালয়, আইন উপদেষ্টাকে বলবো, আপনি আপনার আইন মন্ত্রণালয়কে শক্তিশালী করুন। বাংলাদেশের লোকদেরকে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আমরা সবাইকে বলবো, আপনি আপনার আইনের মাধ্যমে এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিন এবং বাংলার জনগণকে নিরাপত্তার চাদরে আবৃত করুন। এটাই আমাদের দাবি এবং সর্বোচ্চ দাবি, যারা ধর্ষক তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন অনতিবিলম্বে। এটাই আমাদের আজকের দাবি। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা এর পক্ষ থেকে আয়োজিত আজকের মূল উদ্দেশ্য হলো, আমরা সবাই অবগত যে মাগুরা জেলায় আসিয়া নামে একটি কিশোরী 8 বছর একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, শিশু মেয়েকে। এই ধর্ষণের যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। কিন্তু আমি একটি জিনিস আপনাদেরকে অবগত করতে চাচ্ছি, সেটা হলো আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা এদেশের সুনাগরিক, যারা দেশপ্রেমিক, যারা এদেশের যারা ভালোবাসেন, তারাই কিন্তু আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছেন এবং আসিয়ার যারা ধর্ষণ করেছেন তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আন্দোলন করছেন। কিন্তু আপনারা কি একটা জিনিস জানেন, সেটা হলো আপনাদের একটা জিনিস অবগত করতে চাই, আমাদের দেশে এক শ্রেণীর শিক্ষিত লোক, তথাকথিত প্রগতিশীল এবং এক শ্রেণীর শিক্ষিত নাস্তিক, গতানুগতিক আমরা দেখতে পেয়েছি তসলিমা নাসরিন, যারা তারা কিন্তু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায় না, কিন্তু আমরা ফাঁসি চাই। এর কারণ কি? তারা ফাঁসি চায় না, এর কারণ হলো তারা চায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী, এদেশের মাটি ও মানচিত্রের পাহাড়দার ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান জাহিদ হাসান, উপস্থিত আছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কারি আবু ইউসুফ সহ রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে এবং বঙ্গ অভিভাবক, বাংলার মেহনতি মানুষের রাজনৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। বন্ধুগণ, আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আজকের এই ছোট্ট আকারে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পূর্বের বক্তারা বলেছেন, আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি, মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপারে আমরা আহ্বান রাখছি। বিশেষভাবে একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, প্রশাসনের বন্ধুগণ এবং রাজবাড়ীর সদর উপজেলা থেকে আগত সকলকে আজকের প্রোগ্রাম সফল করার জন্য এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে সমাবেশে যারা উপস্থিত হয়েছি সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা অনেক হয়েছে, সংক্ষিপ্ত বক্তব্য অনেকে দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অতি দুঃখের সাথে বলতে চাই যে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের জীবনের বিন্দুমাত্র নিশ্চয়তা নাই। আজকে একটা শিশু
সে তার বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে সে সেখানে ধর্ষণের শিকার হয়েছে তার ভগ্নিপতি এবং তার নিকটতম আত্মীয়র দ্বারা। তাকে ওইখানে ঘরে থেকে বের হতে দেওয়া হয় নাই। তাকে চিকিৎসার উদ্দেশ্যে তার মাগুরা জেলা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, তার ওখানকে নিয়ে যাওয়া হয় নাই। দুদিন পরে তাকে ওইখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপরে সেখান থেকে সমৃদ্ধ সামরিক সিএমএইচ হসপিটালে ভর্তি করার পরে গতকালকে ইন্তিকাল করেছে। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার যত রকমের চেষ্টা তদবির ছিল, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরেও এই শিশু আসিয়া তার মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। বাংলাদেশের আইন যদিও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু একজন মানুষ ধর্ষিত হওয়ার পরেও সে মৃত্যুবরণ করেছে। কতটা পাশবিক নির্যাতন তার উপরে করা হয়েছে, সে আইএমএ জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে বলবো যে প্রচলিত আইনে তাকে বিচার না করে আজকে ধর্ষণ এবং বলাৎকারের জন্য উপযুক্ত ট্রাইব্যুনাল গঠন করে অল্প সময়ের মধ্যে এদেরকে শাস্তির আওতায় আনে এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি। আমরা কোনোভাবেই যেন আইনের ভাগ ঠোকর দিয়ে এই ধর্ষণকারীরা কোনোভাবেই যেন বেরোয় যেতে না পারে। আইনের অনেক ভাগ ঠোকর আছে, এই ভাগ ঠোকর দিয়ে যেন কোনোভাবেই বেরোয় যেতে না পারে। আজকে যদি বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটা কাজ করে যদি ইসলামী শাসনতন্ত্র অনুযায়ী চলে, ইসলামী আইন অনুযায়ী চলে, তাহলে ওই সাক্ষী সেই সাক্ষী, এই আইন সেই আইন, এই ভাগ ঠোকর দিয়ে সেই ভাগ ঠোকর দিয়ে বেরোয় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা সরকারকে বলবো যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, শুধু এই 4 জনকেই নয়, তদন্তপূর্বক দেখতে হবে যে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত আছে। প্রত্যেককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক আইনের আওতার মধ্যে এনে তাদেরকেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এই আইনের বা এই শাস্তির ব্যত্যয় যদি ঘটে, বাংলাদেশের জনগণ 2024 সালে জুলাইয়ের যেরকম করে অভ্যুত্থান ঘটে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, অন্তর্বর্তী সরকার আপনিও প্রস্তুত থাকুন। যদি কোনোভাবে এই ধর্ষণকারীরা কোনোভাবে আইনের ভাগ ঠোকর দিয়ে বেরোয় যেতে চায়, তাহলে আপনিও প্রস্তুত থাকুন। বাংলাদেশের জনগণ 24 সালের জুলাইয়ের মতো আপনাকেও এই দেশ থেকে বিতাড়িত করতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করবে না। আমরা খুব সহজে বলতে চাই, একটা গোষ্ঠী সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় তারাও মোটামুটি এরকম হয়ে গেছে যে তারা সরকারের একটা অংশ হয়ে গেছে আর কি, এরকম তারা মনে করতেছে। নির্বাচন হওয়ার আগেই তারা বারবার করে বলতেছে আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই। খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিলে তাদের বিশেষ কোনো সুবিধা আছে বলে আমি মনে করি। তারা যে কোনো জায়গায় চাঁদাবাজি, রাহাজানি এবং মানুষকে জিম্মি করে অর্থ লোপাট করে নিয়ে যাচ্ছে। যেরকম করে বিগত সরকারের আমলে কিছু মানুষ ছিল তারা যেরকম করেছে, বর্তমান সময়ে এই সরকার চলে যাওয়ার পরেও তাদের স্থলাভিষিক্ত হয়ে তারা এরকম কাজকর্ম করছে। আমরা সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে কোনোভাবেই যেন আমাদের রাষ্ট্রের যে সংস্কার আছে, আইনের যে সংস্কার আছে, সরকারের বিভিন্ন অফিস আদালতগুলোতে বিগত বছরগুলোতে অনির্বাচিত সরকার অধীনে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল তাদেরকে সেইখান থেকে অপসারণ পূর্বক নতুন লোক সেখানে নিয়োগ করে তারপরে পরবর্তীতে আমাদের নির্বাচনের ব্যবস্থা করুক, যাতে জনগণ তাদের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। জনগণ যখন ভোটের অধিকার প্রয়োগ করে তাদের প্রিয় মানুষকে, তাদের আকাঙ্ক্ষার মানুষকে, তাদের পছন্দের নির্বাচিত প্রতিনিধিকে যাতে সরকারে পাঠাতে পারে, যাতে সংসদে পাঠাতে পারে, এরকম একটা অবস্থা করে আপনি নির্বাচনের ব্যবস্থা করুন।